আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লেটস আর্ন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফটো এডিটিংয়ের টাকা পাওয়ার জন্য আমাদের প্রথমে জানতে হবে আমাদের স্টুডেন্ট আইডিটা কোথায়। তো চলেন স্টুডেন্ট আইডিটা কোথায় আমরা প্রথমে সেটা দেখি। তো এটার জন্য আমরা আমাদের যে স্টুডেন্ট আইডি আছে আমরা আমাদের সেই স্টুডেন্ট আইডির নাম্বার পাসওয়ার্ড দিয়ে আমরা আমাদের স্টুডেন্ট আইডিটা লগ ইন করবো। তো দেখেন আমি আমার স্টুডেন্ট আইডির নাম্বার পাসওয়ার্ড দিলাম, দিয়ে লগ ইন করলাম। তো লগ ইন করার পরে আমার স্টুডেন্ট আইডি কোথায় বা কিভাবে দেখব, তো দেখার জন্য এই জায়গায় ডান দিকে উপরের দিকে একটা 3 ডট লাইন পাবেন, এই 3 ডট লাইনে ক্লিক করতে হবে। তো যখন 3 ডট লাইনে ক্লিক করবেন নিচে চলে আসবে একটা ম্যান আইকন, এই ম্যান আইকনে আপনাদের ক্লিক করতে হবে। ম্যান আইকনে ক্লিক করার পরে নিচে আসবে একটা অপশান, এই জায়গায় প্রোফাইল সেটিং নামে একটা অপশান পাবেন আপনারা, এই প্রোফাইল সেটিংয়ে ক্লিক করতে হবে। তো আপনি যখন প্রোফাইল সেটিংয়ে ক্লিক করবেন আপনি আপনার প্রোফাইলের ভিতরে চলে আসবেন। দেখেন এই জায়গায় আপনি আপনার প্রোফাইলটা দেখতে পাচ্ছেন। তো একটু নিচের দিকে আসবেন স্ক্রল করে, যেইখানে আপনার ব্যালেন্সটা দেখায়, ঠিক আছে, দেখেন এই ব্যালেন্সের একটু ওপরে ডান দিকে এই জায়গায় লেখা আছে স্টুডেন্ট আইডি, এই যে দেখেন স্টুডেন্ট আইডি। তো এই স্টুডেন্ট আইডিটা আমাদের প্রথমে জানতে হবে, দেন আমরা ফটো এডিটিং থেকে টাকা পাবো। তো স্টুডেন্ট আইডিটা জানার পরে আমরা কিভাবে টাকা পাবো, তো স্টুডেন্ট আইডিটা আমাদের অবশ্যই জেনে রাখতে হবে। দেন আমরা যখন ফটো এডিটিংয়ের ফার্স্ট ক্লাসে জয়েন্ট হব আমরা কিন্তু প্রথম ক্লাস থেকে কোনো টাকা পাবো না, কারণ প্রথম ক্লাসে আমাদের কোনো হোমওয়ার্ক ছিল না বা টিচার্সরা দেয় নাই। আমরা যখন প্রথম ক্লাসটা শেষ করব তখন আমাদেরকে হোমওয়ার্ক দিবে টিচার্সরা, যার জন্য আমরা ফটো এডিটিংয়ের প্রথম ক্লাসে টাকা পাবো না। তো আপনি যখন ফটো এডিটিংয়ের প্রথম ক্লাসটা শেষ করবেন, শেষ করার পরে কিন্তু টিচার্সরা আপনাকে হোমওয়ার্ক দিবে, ওই জায়গায় আপনাকে এডিটিং করা শেখাবে এবং বলবে এইভাবে এডিটিং করে দ্বিতীয় ক্লাসে দেখানোর জন্য। তো আপনি যখন ফটো এডিটিং ক্লাস থেকে বাহির হয়ে সেইভাবে একটা পিক এডিটিং করবেন, করে দ্বিতীয় ক্লাসে দেখাবেন, দ্বিতীয় ক্লাসে যদি আপনার ফটোটা সঠিক হয় তাহলে কিন্তু তখন আপনি টাকা পাবেন। কিভাবে পাবেন, তখন টিচার্সরা আপনাদের পিকটা দেখবে, দেখার পরে বলবে যে আপনার স্টুডেন্ট আইডিটা দেন। তো আমরা যে স্টুডেন্ট আইডিটা প্রথমেই দেখলাম আমরা তখন আমাদের স্টুডেন্ট আইডিটা টিচার্সকে দিব। তো টিচার্সকে আমরা স্টুডেন্ট আইডি দেওয়ার পরে টিচার্স কিন্তু এটা নিয়ে কোম্পানিতে জমা দিবে, দেওয়ার পরে আমাদের কোম্পানির যে অ্যাকাউন্টার আছে সে আপনাদের অ্যাকাউন্টে টাকাটা দিবে। আর টাকাটা আপনারা কত সময়ের ভিতরে পাবেন, দেখেন এটা নিয়ে ধৈর্য হারা হবেন না, আপনারা 12 ঘন্টার ভিতরে টাকা পেয়ে যাবেন। যদি 12 ঘন্টার ভিতরে আপনার টাকা না পান তাহলে তখন আপনারা ট্রেনার এবং টিম লিডারের কাছে বলবেন। তো এইভাবে যখন আপনি দ্বিতীয় ক্লাসটা করবেন এবং দ্বিতীয় ক্লাসের হোমওয়ার্কটা তৃতীয় ক্লাসে দেখাবেন তখন আপনি দ্বিতীয় ক্লাসের টাকা পাবেন। তারপর যখন আপনি তৃতীয় ক্লাসের হোমওয়ার্কটা চতুর্থ ক্লাসে দেখাবেন তখন আপনি চতুর্থ ক্লাসের টাকা পাবেন। তারপর যখন আপনি চতুর্থ ক্লাসের হোমওয়ার্কটা পঞ্চম ক্লাসে দেখাবেন তখন আপনি পঞ্চম ক্লাসের টাকা পাবেন। তারপর যখন আপনি পঞ্চম ক্লাসের হোমওয়ার্কটা ষষ্ঠ ক্লাসে দেখাবেন তখন আপনি পঞ্চম ক্লাসের টাকা পাবেন এবং ষষ্ঠ ক্লাসেরটা ষষ্ঠ ক্লাসেই পাবেন। তো এইভাবে আপনাকে প্রথমে একটা থেকে শুরু করে 6টা পর্যন্ত আপনাকে এই ফটো এডিটিংয়ের 6টা ক্লাস শেষ করতে হবে। তো শেষ করার পরে আপনাকে টিচার্সে একটা অনুমতি দিবে যে হ্যাঁ আপনার ফটো এডিটিং করা শেষ হয়েছে, এখন আপনি ভিডিও এডিটিংয়ে যাইতে পারেন। তো যখন টিচার্সরা আপনাকে অনুমতি দিবে, অনুমতি দেওয়ার পরে কিন্তু আপনি ভিডিও এডিটিংয়ের ক্লাস করতে পারবেন, এর আগে কিন্তু ভিডিও এডিটিংয়ের ক্লাস করতে পারবেন না। তো এইভাবেই আপনারা কিন্তু ফটো এডিটিং করে ফটো এডিটিংয়ের টাকাটা নিতে পারেন। মানে ক্লাস থেকে বাহির হয়ে যে টাকা পাচ্ছেন এর জন্য কোনো অস্থিরতা হওয়ার দরকার নাই, কারণ এই টাকাটা কোম্পানি থেকে আপনাকে দেয়া হয় আর অবশ্যই আপনারা এই টাকাটা 12 ঘন্টার ভিতরে পাবেন। আর এই টাকাটা আপনারা পাইছেন কি পাইছেন না সেটা অবশ্যই ট্রেনার টিম লিডারকে বলবেন, যদি না পেয়ে থাকেন তাহলে আপনারা টিম লিডারকে জানাবেন যে আপনি এরকম ফটো এডিটিং করছেন কিন্তু সেটার টাকা আপনি পান নাই। আপনি যখন টিম লিডারকে বা ট্রেনারকে জানাবেন তখন কিন্তু তারা সেটা সিনিয়রদের বলবে, আর যখন তারা সেটা সিনিয়রদের বলবে তখন কিন্তু আপনার এক আইডিটা চেক করা হবে এবং যদি আপনি টাকা না পান তাহলে কিন্তু আপনাকে টাকাটা দিয়ে দেওয়া হবে। আর একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, যখন আপনারা টিচার্স যখন স্টুডেন্ট আইডি চাইবে তখন আপনারা টিচার্সের কাছে শুনবেন যে আপনাদের পিকটা এডিটিং করা হয়েছে কিনা।
যদি বলে হয়েছে তাহলে তো ভালো, আপনাদের স্টুডেন্ট আইডিটা সঠিক করে দিয়ে আসবেন। যদি বলে হয় নাই তাহলে আপনারা শুনবেন যে আপু বা ভাইয়া বা স্যার বা ম্যাম আমার কোথায় ভুল হয়েছে, আমার কোন জায়গা থেকে হয় নাই, এটা আপনারা আপনাদের টিচার্সদের কাছে শুনবেন। দেন আপনাদের টিচার্সরা সেটা আপনাদেরকে বলে দিবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।